তোর কি কবিতাটা শুনে ছোটবেলার কিচ্ছু মনে পড়ছে না? প্রতি বছরের মতো এবছরও আমরা রবীন্দ্র জয়ন্তী উদযাপন করছি। রবীন্দ্রনাথ আমাদের যাপনে থাকেন, প্রতিদিনে থাকেন। আর শুধু এই একটি দিনের জন্য রবীন্দ্রনাথ নন, আমাদের ভালোবাসা, ভয়, ভাবনা সব অনুভূতি সঙ্গী উনি। আর আজকে আমরা সেটাই আরেকবার স্মরণ করে নেব, আমাদের জীবনে, আমাদের দর্শনে ওনার উপস্থিতি। আমি সবার প্রথমে বাবাকে আর ঠাম্মিকে ডেকে নেব। ওনাদের জীবনে রবীন্দ্রনাথ ঠিক কি ভাবে আছেন আমি অনুরোধ করব ওনাদের স্টেজে আসতে। রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর। মা, মাইক্রোফোনের সামনে বলো। আত্মসম্মান আর সাহস নিয়ে বাঁচার মন্ত্র উনি শিখিয়েছে। অনুষ্ঠান শুরু হয়ে গেল, তোরা সত্যিই এলি না। চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শীল, জ্ঞান যেটা মুক্ত, যেটা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ে উচ্চ মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থ থায়। শুনতে পাচ্ছিস তুই? ওয়েস্ট such a waste of time. লিটারেলি ভাই, আমার তো এখন বাইরে যেতেও ভয় লাগছে। গাইজ শুনছিস? আই থিঙ্ক ওদের পার্টি শুরু হয়ে গেছে। ওটা পার্টি না, ওটা রবীন্দ্র জয়ন্তী। বাই দ্য ওয়ে, আমরা যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, শুনতে দে আমাকে। বিচারের স্রোত পথ ফেলে নাহি গ্রাসী। এত মন দিয়ে কবিতা শুনছিস যে? স্ট্রেঞ্জ। তুই যখন ছোট ছিলি সুমা, এই কবিতাটা তোকে কতবার পাঠ করে শুনিয়েছি বল। তুই তোর সমস্ত মন খারাপ, কান্না সব কিছু ভুলে হাঁ করে আমার দিকে তাকিয়ে থাকতিস। আমি এখনো বুঝে পাই না যে ওইটুকু বয়সে এরকম একটা কঠিন কবিতা তোর করে পছন্দ হয়েছিল। আমি জানি না তোর কি কবিতাটা শুনে ছোটবেলার কিচ্ছু মনে পড়ছে না? মনে তো পড়ার